তার মধ্যে অধিকাংশ তৃণমূল কংগ্রেসের, এবং প্রত্যেকের পরিবারের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তারা সিবিআই তদন্ত চাইছে। এক্ষেত্রেও তাই। এখানে কিন্তু আরো একটি অভিযোগ আছে, সেটি হলো গতকাল শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে উস্কানিমূলক কথাবার্তা বলার পরই কেন টিএমসি কর্মীর দেহ উদ্ধার। তাই এক্ষেত্রেও কিন্তু নন্দীগ্রামের স্থানীয় তৃণমূল কর্মীরা তারা বলছেন বিরোধী দলনেতার উস্কানি তার বিধানসভা কেন্দ্রে তৃণমূল কর্মীর মৃত্যুর জন্য দায়ী। আসলে তৃণমূল কংগ্রেস 2021 সালে নির্বাচনের পরাজয়টা এখনো ভুলতে পারেনি। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, কিন্তু বিরোধী দলনেতার সামান্য মর্যাদা রক্ষা করবার চেষ্টা শাসক দলের পক্ষ থেকে হয়। রাজ্যে বিরোধী দলের নেতাকে কোনো সভা সমিতি করতে গেলে কোনো জায়গায় যেতে হলে হাইকোর্টের দরজায় পৌঁছতে হয়। এটাই হচ্ছে বর্তমান বিরোধী দলনেতার স্থিতি। 7 বার তার উপরে আক্রমণ হয়েছে। নন্দীগ্রামে তিনি যখন জয়ী হয়ে সার্টিফিকেট আনতে যাচ্ছিলেন তখন তার গাড়ির উপরে পাথর বৃষ্টি হয়েছে। নন্দীগ্রামে বিভিন্ন মানুষ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে খুনের হুমকি পর্যন্ত দিয়েছে, এবং সর্বশেষ জঙ্গিরাও তার হত্যার ছক করছে। শুধু শুভেন্দু অধিকারীকে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে টেনে আনার কোনো কারণ নেই। ইন্ডিজোট থেকে কংগ্রেসকে বাদ দেওয়া হোক এমনটাই বলেছে কেজরিওয়াল। তিনি বলেছেন মমতা অখিলেশের সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছে, আপ তৃণমূল কেউই চাইছে না ইন্ডিজোট থাকুক, কংগ্রেস থাকুক ইন্ডিজোট। এটা ওদের পারিবারিক সমস্যা, এটা নিয়ে আমাদের বলার কিছু নেই। আমাদের কাছে জোট বলে কোনো কিছু দৃশ্যমানতা নেই। সর্বভারতীয় স্তরে কোনো জোট নেই, কারণ লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের নেতৃত্বে যে জোটের ঘোষণা হয়েছিল তারা কোনো সাংবাদিক সম্মেলনে এক জায়গায় বসে করতে পারেননি, নির্বাচনে আসন সমঝোতা করতে পারেননি, কোনো ম্যানিফেস্টো প্রকাশ করতে পারেননি। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থান কখন কোথায় থাকবে, কখন তা পরিবর্তন হবে, তা ঈশ্বরের পর্যন্ত জানা নেই। অবশেষে ইডির শিক্ষানীয় দুর্নীতি মামলায় চার্জ গঠনের শুনানি শুরু হলো। 2 ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া 50 কোটির মালিক পার্থ চট্টোপাধ্যায়। খোলা হয়েছিল একাধিক অ্যাকাউন্ট ভুয়ো কোম্পানি, জেরায় স্বীকার করেছেন অর্পিতা। চার্জ গঠনের শুনানিতে দাবি ইডি। দেখুন, আমরা এখনো বিশ্বাস করি এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি কিংবা লুট একা পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষে করা সম্ভব ছিল না, কিংবা অর্পিতার পক্ষেও নয়। অর্পিতা পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন, সহকারী ছিলেন, এটা প্রতিষ্ঠিত। আরো কয়েকজন পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে গ্রেপ্তার হয়েছিলেন শিক্ষা দপ্তরের, কিন্তু তাদের পক্ষেও পার্থ চ্যাটার্জিকে নিয়ে এত বড় দুর্নীতি করা সম্ভব ছিল না। এই দুর্নীতি প্রাতিষ্ঠানিক দুর্নীতি, অনুমোদিত দুর্নীতি, অনুপ্রেরণার দুর্নীতি, আর এইটা কালেকটিভ রেসপন্সিবিলিটি, সে কথা ফিরহাদ হাকিম আগেই বলে দিয়েছিলেন। যেখানে বাংলাদেশে হিন্দুরা সংখ্যালঘুরা সুরক্ষিত নয়, সেখানে হাসিনাকে ফেরত চাইছে বাংলাদেশ। কি বলবেন, সেখানে কি মুজিবপুর আদৌ নিরাপদ? এ বিষয়ে যা বলার সেটা ভারতের পররাষ্ট্র দপ্তর বলবে, এটা নিয়ে আমাদের বলার কিছু নেই। কিন্তু ভারতবর্ষ সবসময় শান্তি চায়, আমরা সংঘর্ষ নয় সমন্বয়ে বিশ্বাস করি। একজন রাষ্ট্রনেতা তিনি তার নিজের রাষ্ট্রে ফিরে গিয়ে খুন হয়ে যাবেন, তাকে ফাঁসি দেওয়া হবে, সেটা ভারতবর্ষের মতো একটা দেশের কাছে কখনোই কাম্য নয়। জামাত নেতা বাংলাদেশে তিনি একটা জায়গায় জানিয়েছেন যে বিজয় দিবস সম্পর্কে নরেন্দ্র মোদী টুইট করেছে, সেখানে বাংলাদেশের শব্দ পর্যন্ত উচ্চারণ করেনি। তাহলে আমরা কি মুক্তি পেয়েছিলাম শুধুমাত্র দিল্লির হাতে বন্দী হতে? এরকম একটা। দেখুন, এই সমস্ত জামাত নেতা এদের এইসব অশিক্ষা কুশিক্ষা, এদের বক্তব্য, এটা কি জনমনে কোনো প্রভাব ফেলতে পারে? সুস্থ স্বাভাবিক শিক্ষিত যারা মুসলমানও আছেন, বাংলাদেশেও যারা আছেন, তারা মার্জিনালাইজড। আমরা তো সমস্ত মুসলমান সমাজের কাছে বলছি যে যেটা আপনাদের পথ নয়, আপনাদের পরবর্তী প্রজন্ম ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে আজকে এই ধরনের মানুষদের নেতৃত্বে বা তাদের সমর্থনে। এর থেকে বেরিয়ে আসুন। ওপারে যে অস্থিরতা চলছে, এরই মাঝে এপারে আরো বাংলাদেশি অনুপ্রবেশ করে তারা গ্রেপ্তার হচ্ছে। নদিয়ার ধানতলা হাসখালি থেকে পাকড়াও 10 অনুপ্রবেশকারী, জালে 5 দালাল। দেখুন, আমরা তো এই জন্যই এনআরসির দাবি করেছি। আমরা এনআরসির কথা বললে, আমরা সিএ এর কথা বললে মুখ্যমন্ত্রী বলেন ক্যা ছিছি। তা কোনটা প্রাসঙ্গিক? এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষ কি চাইছেন? এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষ ফিরহাদ সুহরাওয়ার্দী হাকিমকে গ্রহণ করবেন না এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে গ্রহণ করবে? সেটা মানুষের ব্যাপার। অনুপ্রবেশের বিরুদ্ধে একমাত্র রাজনৈতিক দল বিজেপি সীমিত শক্তি নিয়ে 80-র দশক থেকে লড়াই করে আসছে। অনুপ্রবেশের কথা মেয়র স্বীকার করলেও জঙ্গির কথা স্বীকার করছেন না ফিরহাদ হাকিম।
তিনি বলেছেন জঙ্গি মানে শুধু অপরাধী, কারা আসছে কোথা থেকে আসছে এই বিষয়ে তিনি কিছুই জানেন না কলকাতার মেয়র। কলকাতার মেয়র তার যে লক্ষ্য সেটা তিনি ঘোষণা করে দিয়েছেন। 46 সালে সুরাপুরীর যে উদ্দেশ্য ছিল, যে লক্ষ্য ছিল, বর্তমানে ফিরাদ হাকিম যিনি এখন ফিরাদ সুরাপুরী হাকিম হয়েছেন তারই লক্ষ্য এক। সুতরাং তাদের কাছে জঙ্গি আর অনুপ্রবেশকারীদের মধ্যে কোথাও কোনো পার্থক্য নেই। তারা স্বাধীন বাংলা স্থান চায়, গ্রেটার বেঙ্গল, যেখানে শরিয়ত প্রতিষ্ঠিত হবে, যেখানে আপনাকে রাস্তায় বোরকা পরে বেরোতে হবে, তারা সেই জায়গা চান। আজকে এই ভুয়ো পাসপোর্ট কাণ্ডে আলিপুর আদালতে ভর্ৎসনা করা হলো পুলিশকে, বলা হলো ভেরিফিকেশন কারা করেছিল। আমাদের বেলা ভেরিফিকেশন করতে হলে এত তদারকি, আর সেখানে কিনা এই ৭৩ জনের জন্য কিছু হলোই না। আপনাদের ভেরিফিকেশন কি পিয়ন দিয়ে করানো হচ্ছিল? পুলিশকে প্রশ্ন বিচার করে। দেখুন, এখানে পুলিশের ওপরে দোষ দিয়ে কোনো লাভ নেই। আমি বিচারপতির মন্তব্যকে নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, কিন্তু প্রশ্ন হলো যেখানে পুলিশ এবং তৃণমূল কংগ্রেস মিলেমিশে একাকার হয়ে গেছে, যেখানে তৃণমূল পুলিশই তৃণমূল হয়ে গেছে, সেখানে তৃণমূল যাদের চাইবে তাদের ভোটার লিস্টে নাম উঠবে, তাদের পরিচয়পত্র বেরোবে, তাদের ফেক আধার কার্ড প্যান কার্ড তৈরি হবে, এভাবেই চলেছে।